বাংলাদেশ হচ্ছে খেতে না পেলেও জোর করে বলতে হবে হ্যাঁ খুব ভালো আছি, খেয়ে পড়ে আছি। বাংলাদেশের যে নারকীয় ঘটনা খুলনাতে হয়েছে, সেই খুলনার ঘটনার আমি ভিডিও প্রকাশিত হওয়ার পর আমি যেটা ভেবেছিলাম অনেকটা সেই দিকেই যাচ্ছে। এবার বাংলাদেশের মানুষ বুঝতে পারছেন যে কি কালসাপ তারা এতদিন ধারণ করে যাচ্ছেন। একটা নেতা উপদেষ্টা তারা মিলে বাংলাদেশকে একেবারে নরক গুলজার করে ছেড়েছে। এমনই পরিস্থিতি কি করে সাহস হয় একজন মহিলা গৃহবধূ, তরুণী গৃহবধূ, তাকে ঘরে তিনি রয়েছেন, দরজা ভেঙে ঢুকেছে, দরজা ভেঙে ঢুকছে এবং সেই মহিলা তার স্বামী বাইরে কর্মরত। এরকম ক্ষেত্রে যা হয়, বাংলাদেশে কোনো সংখ্যালঘু যদি হয় বা অনেক ক্ষেত্রে সংখ্যাগুরুও হয়, মহিলাদের ক্ষেত্রে এগুলো আরোপ করে দেওয়া খুব একটা অস্বাভাবিক কিছু ব্যাপার নয় এবং এটা একটা চালু রেওয়াজ আর কি। তাকে চরিত্রর একটা বদনাম দিয়ে দেবে, দিয়ে এরকম নারকীয় ঘটনাগুলোকে তারা জায়েজ বলে প্রতিপন্ন করবে ঘুরিয়ে ফিরিয়ে। সে তার বাচ্চাকে নিয়ে তার বাপের বাড়িতে এসেছে এবং সেখানে হরিসভা যেরকম হয় বাংলা জুড়ে হয়, এটা তো এমন নয়। সুফি কালচারের মধ্যেও যেরকম আছে এই ধরনের প্রথা, ঠিক তেমনিভাবে হিন্দু সংস্কৃতির মধ্যে, বৈষ্ণব ধর্মাবলম্বীদের মধ্যে এটা রয়েছে। আরে বাংলাদেশের হলোটা কি? এই সমস্ত মৌলবাদী যারা, সেই সমস্ত হচ্ছে বড় বড় তালেবর, বিভিন্ন রকমভাবে তারা দুষ্কৃতীদের অনেক সময় আশকারা দেন, তারা অস্ত্রশস্ত্র রাখেন, সেটা তো বোঝাই যাচ্ছে।